দর্শক, কিংবদন্তি লালন কন্যা ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হবে কুষ্টিয়া, যেমনটা দেখছিলেন। এই বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, দেখতে পাচ্ছি আপনি কুষ্টিয়া গোরস্থানের সামনে অবস্থান করছেন। ফরিদা পারভীনের শেষ ইচ্ছা তার মা বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে। দাফনের সম্পন্ন হওয়ার প্রস্তুতির কেমন দেখছেন? হ্যাঁ, শাকিল, আপনি ঠিকই বলেছেন এবং প্রতিবেদনেও আমি শুনছিলাম। ঠিক আমার পেছনে কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান, অর্থাৎ কুষ্টিয়া পুর কবরস্থান এটি। এখানেই তার বাবা মায়ের কবরের পাশেই আধ্যাত্মিক সাধক ফকির লালন শিল্পী, অর্থাৎ বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভীনের দাফন কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। শাকিল, একটি বিষয় আসলে আপনি মানে এই প্রতিবেদনে আমরা শুনছিলাম যে ফরিদা পারভীনের মৃত্যুতে তার সহকর্মী বা তার সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু ব্যাপক যে শোকের ছায়া নেমে এসেছে, সে তার কিন্তু ব্যত্যয় কিন্তু কুষ্টিয়াতেও ঘটেনি। অর্থাৎ বিশেষ করে আমরা জানি যে কুষ্টিয়ার গতকাল থেকে, অর্থাৎ রাত 10:30টায় যখন তার মৃত্যুর সংবাদ কুষ্টিয়ার মানুষ বিভিন্ন গণমাধ্যমের বরাতে শুনতে পান, তখন থেকেই কিন্তু কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে, অর্থাৎ তার সহকর্মী শিল্পী, তারা কিন্তু তাদের মধ্যে একটা শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। এবং আমি কিছুক্ষণ আগেও একজন বরেণ্য লালন গবেষক অ্যাডভোকেট লালিম হক, তার দীর্ঘ দিনের কিন্তু তার সাথে সখ্যতা ছিল। বিশেষ করে এই লালন গানের বা লালন সঙ্গীতের কারণেই কিন্তু তার সাথে পরিচয় এবং তার সাথে ঘনিষ্ঠতা। তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে তার যে ফরিদা পারভীন একমাত্র শিল্পী যিনি কিন্তু শুদ্ধ ভাষায়, অর্থাৎ লালনের যে গান সেটি কিন্তু শুদ্ধ ভাষায় তিনি কিন্তু গেয়েছেন এবং সেটি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই শুদ্ধ উচ্চারণ বা শুদ্ধ ভাষায় লালন চর্চা বা লালন গানের যে আন্দোলন সেটি কিন্তু তার গানের মধ্য দিয়ে কিন্তু করে গেছেন। এবং বিশেষ করে তারা এটিও বলেছেন যে গত প্রায় 2 বছর ধরে ফরিদা পারভীন গানের সাথে যুক্ত, নানান জটিলতার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত এবং আমরা যেটি জেনেছি কিডনি রোগে তিনি কিন্তু আক্রান্ত ছিলেন। এবং সর্বশেষ গত রাত 10:30টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এখন রয়েছি কুষ্টিয়ার পৌর কবরস্থানের। আমরা যদিও এখানে গোরস্থান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এখন পর্যন্ত সে ধরনের কোনো মেসেজ বা তথ্য তারা পাননি। তারা বিশেষ করে কবর এটি তারা বলেছেন যে তার বাবা মায়ের কবরের পাশেই তার দাফন অনুষ্ঠিত হবে। তো পরবর্তীতে আমরা কোনো আপডেট থাকলে শাকিল আমরা জি, শরীফ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন, কিংবদন্তি লালন কন্যা ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হবে কুষ্টিয়ায়। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস।